সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে ডাইরেক্ট ইন্ডিয়া। এখন আমরা গাড়ির ভিতরে উঠছি। দেখেন, লেখা বলবো, কিন্তু ভিতরে ঢুকিয়া দেখি আসলে বলবোর মতো না, নর্মাল সিট। যাক, শেষে আসলাম বর্ডারে। এটা হলো বেনাপোল বর্ডার, সিরিয়ালে আছি এখানে। আস্তে আস্তে আমরা যাচ্ছি ভিতরের দিকে। এই দেখেন, এদিকে একদম বেনাপোল, একদম মেইন বর্ডার। এই বর্ডার থেকে আপনার যে ইন্ডিয়ার সিল দেখা যাইতেছে, দেখছেন? সিরিয়ালে আস্তে আস্তে করে আমরা যাচ্ছি ভিতরের দিকে। এলো ইন্ডিয়ার ভিতরে। দেখেন কি বিরাট সিরিয়াল, মানে দিন হ্যানি পার। এত বড় সিরিয়াল ভাই, যা বলার মতো না। অনেক বড় সিরিয়াল, দেখেন বিশাল সিরিয়াল। ওই যে দেখা যাইতেছে ইমিগ্রেশন, ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। বাংলাদেশেরটা তাড়াতাড়ি পার হওয়া যায়, ইন্ডিয়ায় গিয়ে যে এই যে ইমিগ্রেশনের সিরিয়াল, তেন শত শত লোক। এদেরই খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো এরা পাসপোর্টে সিল মারতে আছে, আস্তে আস্তে আউট করতেছে বাঙালিদের। এইভাবেই তাদের কাজ করে তারা। কেউ কিছু বলার নেই। কি বলবো বলেন? সব হইলাম আমরা বাঙালি। ইন্ডিয়ার দেশ তো এমনি জানেন অনেক পাওয়ারফুল বাংলাদেশের থেকে, কোনো কথা নেই। সিরিয়াল তো সিরিয়ালই, সিরিয়াল মেনটেন করতে হবে, কোনো কথা চলবে না। দেখছেন কি অবস্থা? প্রায় এখন সকাল, আমরা বাংলাদেশ ইমিগ্রেশনের প্রায় সকাল 6টা বাজে, 6:30-7টার দিকে সিরিয়াল ধরছি। ধরতে ধরতে দেখেন এখন দুপুর হয়ে গেছে, তাও এখনও আমরা ইন্ডিয়া ইমিগ্রেশন পার হইতে পারিনি। দেখেন অবস্থাটা। আশেপাশে কেউ অল্প কিছু ওই যে মুড়ি টুড়ি আনে, ঝালমুড়িওয়ালারা ইন্ডিয়ান, খাওয়া যায় নিয়ে। কিন্তু খিদা যেমন লাগছে, কিন্তু কিছু করার নেই, সিরিয়াল তো সিরিয়ালই। ওই দেখেন এই যে এন্ট্রি ইমিগ্রেশনের ভিতরে, কাছাকাছি প্রায় আইসা বসি। এইটা দিয়ে সিরিয়াল। যাক, অবশেষে পার হয়ে আইসা বললাম ডাইরেক্ট কলকাতা। স্টেট বলে এখানে আইসা বললাম। এখানে অনেক হোটেল আছে, হাজার হাজার হোটেল, কিন্তু ভাই কোনো উপায় নেই। হোলির সময় ছিল, একটা হোটেল পাই না। খুঁজতে খুঁজতে একবারে অবস্থা খারাপ, কিন্তু হোটেল নাই। যাও কিছু লাক্সারি হোটেল আছে, ওটার ভিতরে ঢুকলে 3জন মানুষ চাইতেছে 5,000 রুপি, কেউ কেউ চাইতেছে 8,000 রুপি, কেউ আবার চাইতেছে 4,000। মানে এর নিচে কেউ দিবে না। কি করার? অবশেষে আস্তে আস্তে হোটেল খুঁজতে আছি। এই যে খুঁজতে আছি সিরিয়ালে, দেখেন বামে হোটেল, ডাইনে হোটেল, হাজার হাজার হোটেল, কিন্তু ভাই সিরিয়াল আর নাই। মানে আমাদের আগেই সব বুক, কিন্তু হোটেল আর পাইতেছি না। অনেক খুঁজলাম, সব হোটেলে লিখেছি, কিন্তু খালি নেই। হোটেল আছে কিন্তু কোনো আপনার ইয়া পাবেন না, সিট পাবেন না, সিট নেই। পুলিশ সময় নাকি সিট পাওয়া যায় না। কি করা? আস্তে আস্তে খুঁজতে খুঁজতে একবারে অবস্থা খারাপ। অনেক যাইতেছি হোটেলের খোঁজে। আমি শুধু আমরা না, দেখেন আশেপাশে অনেক মানুষ, এরাও আমাদের সাথে বাঙালি, এরাও হোটেল খুঁজতেছে। আমাদের মতোই অবস্থা। এই অবস্থা খুঁজতেছি, আমরা সূর্য ডুবে যাইতেছে, কিন্তু হোটেল আর পাই না। এত জার্নি করে আইসা যে ঘুমামো,
হোটেল নাই, অনেক কষ্ট রে ভাই। খুঁজতে খুঁজতে একবারে শেষ। সামনে আরেকটা হোটেল দেখেন, কিন্তু সিট নাই। এই যে হোটেল, এই যে সাগর, কিন্তু সিট যদিও থাকে, তিনজন চাইতেছে 8,000 টাকা, সম্ভব না। আরো সামনে গেলাম আস্তে আস্তে, জিজ্ঞেস করলাম এক বাইরে, বলতেছে যে আরো সামনে যান পাইবে। হোটেল তো আর পাই না ভাই, যাইতে যাইতে একবারে মনে করেন মাথায়। এখানে আর হোটেল পাই নাই। পরে আপনার খুঁজতে খুঁজতে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কি করা যায়, হোটেল তো পাই না। ওই ভাই আবার আমাদেরকে একটু বুদ্ধি দিল যে এক কাজ করেন, আপনি এইখানে হোটেল না খুঁজা কলকাতা এই হাওড়ার পাশে একটা নাকি মাছ বাজার আছে, ওইখানে অনেক হোটেল আছে, হয়তো বা সুবল মূল্যে কম দামে হোটেল পাবেন ওইখানে গেলে। এদিকে পাইবেন না হোটেল আপনারা, এখানে হোটেল রুম খালি নেই। পরে আর কি করা, আমরা হাঁটতে হাঁটতে অনেক খোঁজাখুঁজির পর আস্তে আস্তে আপনার চলে গেলাম একবারে মাছ বাজার, হাওড়াতে। মাছ বাজার যাওয়ার পরে একটা গাড়ি নিয়ে মাছ বাজার চলে গেলাম। ওইখানে গিয়ে আপনার এই হোটেল পাইছি একটা, তিনজন মাত্র 400 টাকা, অনেক সুন্দর, কিন্তু মাছের বন্ধু, তারপরেও ভালো পাইছি তো অল্প দামে। এইখানে ভাই হোটেল পাওয়ার কোনো রাস্তাই নেই। পরে হোটেলে আপনার রইলাম, তারপর আবার হোটেলে থাকার পরে আজমির যাব, টিকিট নেই, কি একটা অবস্থা। পরে আপনার ওইখানে 2 দিন থাকলাম, থাইকা হোটেল নিলাম, টিকিট নিলাম আজমির এক্সপ্রেসে, ট্রেনের টিকিট নিলাম, নেওয়ার পরে সিরিয়াল পাইছি, তারপরে কমে পাইছি 400 টাকা, তো অনেক কম। আর কোথায় হইলো আপনার 4,000 টাকা, আর কই হইল 4, 5, 6, 7 এরকম চাইছে, আর এখানে 400 টাকাটা পাইছে। যাক, অবশেষে হোটেল পাওয়া গেছে, ওইখানে রয়েছিলাম। এই আর কি, ঢাকা থেকে কলকাতা পর্যন্ত এইটুকু ভিডিও দেখাইলাম। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর লাইক করে দেবেন আমার ভিডিওটা, নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।